যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। এই দুনিয়ার জমিনে দাম হইল দিনার, দিরহাম, টাকা, ডলার, পাউন্ডের, কিন্তু ওই দিন শুধু দাম হবে নেকি। ওই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। ওই দিনটা আসার আগে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করবা। কেন জানোনি? আল্লাহর নবী বলেন, একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে, আল্লাহ, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম, দেখো নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, আগের কাতারের মুসল্লি, মসজিদের সভাপতি, এলাকার মাতবর, মেম্বারও আসলাম। এটি সওয়াব আছে না? সহি শুদ্ধভাবে মেম্বারি করার সওয়াব আছে না নাই? সহি শুদ্ধভাবে মাতাব্বরি করার সওয়াব আছে না নাই? সব লাইন দেখো, পাহাড় পরিমাণ নেকি লই আমি তোমার দরবারে হাজির হইছি, জান্নাত দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমল নামা সব ঠিক, কিন্তু একটা দোষ আছে তোমার। সব ঠিক, সব আমল বালা, কিন্তু একটা আমল আছে খুব খারাপ। এই আমলটাই হইল বান্দার হক ঠকাইতা। একটা হলো আল্লাহর হক, আর একটা হইল বান্দার হক। হকুল ইবাদ হকুল্লাহ। কেউ যদি আল্লাহর হক ঠকায়, আল্লাহর হক পালনে কমতি করে, তওবা করলে মাফ চাইলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবেন না। ওই বান্দার হকটা উসুল করার জন্যই হাসরের ময়দান। বান্দার দোষে দোষে বেশ কম আছে, এমন দোষ যেন না থাকে যেই দোষ আল্লাহ মাফ দেন না। সারা জিন্দেগি ভর কষ্ট করে নেকি কামাইলাম, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করলা, আরামের ঘুম বাদ দিয়া গিয়া তুমি আজান দিয়া নামাজ পড়লা, এই নামাজের সব আরেকজনে নিয়ে যাইব যদি বান্দার হক ঠকাও। দুনিয়ার জমিনে কত নেকি কামাইলা, ওয়াজ তাফসীরে সময় দিলা, অর্থাৎ নেকির অনেক রাস্তা, অনেক রাস্তা, এতগুলো নেকি তুমি কামাইলা, শুধু একটা দোষ, বান্দার হক তুমি হিসাব নিকাশ করিয়া বান্দার হক পরিপূর্ণ আদায় করো নাই। বান্দার হক ঠকানোর কারণে কিয়ামতের দিন তোমার হালতটা কি হইবে জানোনি? পাহাড় পরিমাণ নেকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, বান্দারে, এই হাসরের মাঠ আমি কায়েম করেছি ইনসাফের জন্য, ইনসাফের জন্য। এইখানে আমার কেউ আপনজন নাই, আমি মালিক, সবাই আমার বান্দা।